আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের হাতে এসেছে ডিসকভারি ইডি সিরিজের EDPRS জেনারেশন 2 52556 FFP। এই প্রথম আমার হাতে একটা স্কোপ আসলো, যেটার রিভিউ দেওয়ার মতো যোগ্যতা আমার নিজেরই নাই, কারণ এটা সম্বন্ধে আসলে অভিজ্ঞতা থাকা দরকার অনেক, যেহেতু এটা একটা রিয়েল স্নাইপিং ইকুইপমেন্ট। তো আমরা এটা দেখি কি আছে এটার ভিতরে। একটা জায়ান্ট সাইজের একটা বক্স, তার ভিতরে নিশ্চয়ই অনেক জায়ান্ট সাইজের একটা কিছু হবে। এটা তো আসলেই মাথা নষ্ট করার মতো একটা কিছু। সুবহানাল্লাহ। খুবই সুন্দর একটা স্কোপ, এবং 10 থেকে 12 কেজি স্নাইপারের ঝাঁকি নেওয়ার জন্য হয়তো এরা 1 থেকে 1.5 কেজির একটা কিছু বানাইছে আর কি। তো এটা তো মনে হয় 1255 গ্রাম দেওয়া আছে ওয়েবসাইটে, তার চেয়ে কম হবে না। এই হলো স্কোপ। এটার সাথে একটা সানসেট আছে। এটা তো জেনারেশন 2, জেনারেশন 1টার সাথে মনে হয় এরকম 3টা সানসেট দেয়। একটা এরকম ছোট, একটা এরকম বড়, আর একটা মাঝারি সাইজের। যাই হোক, স্কোপটা আমরা অনেক টাকা খরচ করতে হয়েছে এটা দেখার জন্য। কিনা না আনলে তো আর দেখা যায় না। যদিও এটা ইউজ করার মতো ইউজার শুটার আমাদের দেশে নাই, কারণ আমাদের দেশে কেউ রাইফেল দিয়ে শুটিং প্র্যাকটিস করে না। যাই হোক, এইটা হয়েছে মাউন্ট 34 টিউব এটার, সেই অনুযায়ী বিরাট এক মাউন্ট, অনেক হেভি কোয়ালিটির। এই যে মাউন্টের কোয়ালিটিটা খুবই ভালো, অনেক হেভি করছে, অমায়িক একটা জিনিস বানাইছে। মাউন্ট দিছে, এটা হয়েছে ব্যাক লেন্স কভার, আর এটা হয়েছে জুমের কাঠি। একটা এলেঙ্কি আছে, এই একটা ব্রাশ আছে, সুন্দর ব্রাশ। এটার মাঝে মধ্যে আর কি একটু মেকআপ ঠেকআপ করে দিলে জিনিসটা আর কি ভালো থাকলো। আর এইটা হয়েছে স্কোপ লেভেল করার একটা কিট, স্কোপ লেভেলিং কিট। যাই হোক, আমরা এগুলি কখনো ব্যবহার করি নাই, এগুলি ব্যবহার জানি না। ইউটিউবে অনেক ভালো ভালো রিভিউ আছে প্রফেশনালদের, দেখে নেবেন। এইটা জাপানি ইডি গ্লাস জেনারেশন 2। ইডি গ্লাস কিন্তু চায়নাও হয়, আপনাদের বলে দিই। আর ডিসকভারির ইডি সিরিজের সবগুলো ইডি গ্লাস কিন্তু জাপানি না, চায়না ইডি গ্লাসও তারা ইউজ করছে। কিন্তু এই মডেলটা জেনারেশন 1-এও মনে হয় চায়না ইডি গ্লাস ইউজ করছে। এই মডেলটা জেনারেশন 2 এখানে আসা জাপানি অরিজিনাল জাপানি ইডি গ্লাসটা ইউজ করছে। এইটার ক্লিয়ারিটি অন্য কি জানো রিভিউ যারা করছে তারা বললো লিওপোল্ড, আমাদের ওয়ার্ল্ড ক্লাস লিওপোল্ডের সাথে এটার ক্লিয়ারিটি যায় সমতুল্য।